হিসেবে আমি কিন্তু ওই যে হাইকোর্টের লিগ্যাল অ্যাডভাইজার আর সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের অ্যাডভোকেট ফাতেমা, কিন্তু এখন আমি কিছুই না। আমি বলতে চাই স্টুডেন্ট হিসেবে শেখ হাসিনা সরকারে যদি আমি এখন পাইতাম সাফাটি দি কুবাই 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 তুজা তুজা যারা তোর সারাইয়ারা কই দিতাম আমি। আয়নাঘর বানাইছে হারাম করার বাচ্চা, আয়নাঘর বানাইছে। আয়নাঘর দেখেছেন? আয়নাঘর দেখছি ভাই, আয়নাঘর দেখে তো দিলে তো গুদ করে কেমন দর্শে। আয়নাঘর পানি দিয়ে ডুবিয়ে দেওয়া হয়েছে। আয়নাঘর সম্পর্কে আমি বলতে চাই, আয়নাঘর যেরকম সাধারণ মানুষকে নির্যাতন করছে 16-17 বছর ধরে, আমি চাই শেখ হাসিনা সরকারকে বাংলাদেশে আনা হোক। আনার পরে এই যে জনগণ সাধারণ যে জনগণের নির্যাতন করছে হারাম করার বাচ্চা 16-17 বছর ধরে, ওরে একেবারে হাদিসের বর্ণনা ওকে মারা হোক, ফাতর ফালায় মারা হোক, বুঝছেন? ফাতর ফালায় মারলে কমাইতো না, বুঝছেন? আমার মনে হয় আমি 1400 বছর আগে যে মুতার যুদ্ধে কমান্ডারের দায়িত্ব পালন করছিল আবু জাফর বিন আবু তালেব, আমার মনে হয় আমি ছেলে হয়ে যাই এখন, বুঝছেন? পারবো না ছেলে হইতে মেয়ে। আমার মনে হয় যদি ছেলে হইতাম আমি ওই যে রাষ্ট্রে আসছিল ভাই এই রাষ্ট্রে খাপ্পা মারি লইতাম, বুঝছেন? কিন্তু পারবো না, ইন্টারন্যাশনাল এডুকেশন পাওয়ার এখন নাই আমার ভাই। এখন কি চাচ্ছেন? এখন চাইতেছি আমি বর্তমানে জনগণের যে দাবি আমারও সেই দাবি ভাই। আমি যদি ওরা পাইতাম তাহলে সাফাড়ি দেখো না তুজো করি ওই আয়নাঘরের ভিতর বস্তা ভরে হালাই দিতাম। আর আমি এটা বলতে চাই, রাষ্ট্র কারো হাতে দেওয়ার দরকার নাই, ডাক্তার ইউনূস কারো দরকার নাই, যে যার ভিতরে আল্লাহ রাসূলের এলেম আছে, আল্লাহ রাসূলের আদর্শ আছে আর আল্লাহর কোরআন আছে, আমি মনে করি তার দেওয়া উচিত, বুঝছেন? আপনি একজন অ্যাডভোকেট হিসাবে বাংলাদেশ কোন দিকে আগাচ্ছে? বাংলাদেশ আমি মনে করি যদি আমার হাতে যদি রাষ্ট্র দেওয়া হয় একদিনের জন্য, একদিন মানে কি 5 মিনিটের জন্য যদি আমার হাতে রাষ্ট্র দেওয়া হয়, আমি সুজলা সুফলা সোনার বাংলাদেশ গড়ে নেব ইনশাআল্লাহ। এটা কি সম্ভব? আরে ভাই সম্ভব, মানে 100 বার সম্ভব। সেটা 7 মাসে পারলো না, সেটা আপনি 5 মিনিটে কিভাবে পারবেন? এই জন্য তো বলতেছি ভাই, ছোটবেলায় আমি অলি হইছি, আমি পড়াশোনা করছি সিদরাতুল মুনতাহা গিয়া, বুঝছেন? আবার পড়ালেখা করি নাই, আমি আখিরাতুল ল করছি, একেবারে লিগ্যাল অ্যাডভাইজার কোরআনের। আমি হাফেজ, মাওলানা, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, মুহাজ্জির, তারপর পিএইচডি করছি আজহার ইউনিভার্সিটিতে। আমি প্লেনে জানি কোরআনে জেনে গেছি, জিবরাইল আমার লয়ে গেছে গা, বুঝছেন? শুক্রবারে সব। এখানেও কি জিবরাইলের মাধ্যমে এসেছেন? আরে না, এটা বাস্তবাইছি আমি। বাস্তবে এখানে জিবরাইলের মাধ্যমে আসেন নাই? না, এখন আমি বলতে চাই যদি সবাই সাপোর্ট করে, আপনি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান? আর ভাই শুধু বাংলাদেশে না, সারা মাখলুকাতের প্রেসিডেন্ট হইতে চাই, বারাক ওবামার মতো, বুঝছেন? একেবারে ওই যে প্রেসিডেন্ট সাদ্দাম ছিল না, সাদ্দামের মতো প্রেসিডেন্ট হইতেছে বারাক ওবামা। একেবারে আমি সারা বিশ্বকে দেখা দিতে চাই যে আওয়ামী লীগের গোষ্ঠী কিলাই, বিএনপির গোষ্ঠী কিলাই, কোন লীগের দরকার না। আমি হচ্ছে রাসূলের লীগ আর আল্লাহ বলছে যে তুই এসে আমার গোলাম, তুই গোলামি করবি আর দাসত্ব করবি, যদি করস তোরে বেঁচে দিব, না করলে তুই জাহান্নামে যাবি গা। আমি যা কই ভাই, জান্নাতের কথা 20 বছর গবেষণা করে আমি এটা পাইছি, কোরআনের ভিতরে পাইছি। আল্লাহ তাআলা বলতেছে নকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক, হারাম করার দলগুলো আমারে ডাক, তোকে ডাকে আমি সাড়া দিব নিশ্চয়। আমি আল্লাহ তোদের খালি হাতে ফিরে দিতে লজ্জাবোধ করি। হারাম করে মানুষ কি করে? আল্লাহ তাআলা বলছে ফাইন্নামাল উসরি ইউসরা, ইন্নামাল উসরি ইউসরা, কষ্টের পরে আছে ক্লেশ। মানুষে খুঁজে নেতা ফেতার পিছনে, নেতা ফেতা কত নাইবো, আল্লাহ হচ্ছে বড় নেতা মিয়া, মানুষ এটা বুঝে না। মহিলার হচ্ছে 1 নম্বর সকলখোর, মহিলাকে পাল্লাই মানে জীবন নাশা হয়েছিল। মহিলাকে ফক্করে জীবনে পড়েন না ভাই, এমন মধুর কথা কয় মানকে সেবার ভিতরে নিয়ে এমন ফিটিং দিব ভাই, জীবন ধ্বংস হয়ে যাবো। মহিলার হচ্ছে খুব ভয়ঙ্কর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি কাউকে সেজদা করতে বলতাম, আমি বলতাম মহিলাদেরকে তোমার স্বামীর ভাই তুমি সেজদা করো, সেই মহিলারা এত অসভ্য, ইবলিস, বেয়াদব। আচ্ছা, এখানে আমরা স্বামীর প্রশ্ন আসি না, এখানে আমরা স্বৈরাচারের আছে। শুনেন, স্বৈরাচারের এই যে আয়নাঘর সম্পর্কে আমি আরো তথ্য দিই। এই যে বিল্ডিং ভাঙচুর হইলো, এই বিএনপির লোকেরা একজনও ভাঙে নাই। হারাম কর, আমার নানা বলতো ছোটবেলায় নিজের দোষে হইলাম দোষী, অন্যের দোষ দিবার কায়দা নাই। হারাম করার মহিলারা এই আওয়ামী লীগেরা ভাঙছে, বিএনপির আবার নিষ্পাপ ফুলের মতো পবিত্র। এই বিএনপির লোকেরা কিছুই করে নাই,